আমারও মানব জন্ম, কেন বঞ্চিত করা জননী বসুন্ধরা। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা। ভাগ্যে এই বনটুকু ছিল, তাই প্রতিদিন সকালবেলায় কাঠকুটো কুড়িয়ে নিয়ে যেতে পারি। এই কাঠকুড়ুনি মেয়ে তাতেই দুবেলা পেটের ভাত জোটে। কি এখানে গেরুয়া পরা এই মানুষটা পদ্মাসনে বসে কি করছে? ধ্যান? তার মানে সন্ন্যাসী? ইস, এত অল্প বয়সে বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে এই গহন বনে চলে এসেছে শুধুমাত্র তপস্যার জন্যে। আপনজনদের দুঃখ দিলে ভগবান কি কখনো খুশি হতে পারেন? কি জানি বাপু, আমি মুখ্য মেয়ে মানুষ, এসব কথা আমি বুঝতে পারি না। ওমা, মনে হচ্ছে সন্ন্যাসীর ধ্যান ভাঙছে। আমি পালাই, কি জানি দেখতে পেলে যদি অভিশাপ দেয়। আমি বরং আড়ালে যাই। যাক, আজকের মতো জব টপ শেষ। তবে ধীরে ধীরে সময়টা বাড়াতে হবে। এই কি, এই মেয়েটিকে বনদেবী নাকি? প্রণাম প্রভু, প্রণাম। কল্যাণ হোক। কে তুমি ভদ্রে? এই গহন অরণ্যে একাকিনী? তুমি কোনো সন্ন্যাসিনী? আমারই মতো নির্জন এসেছ সাধনা করতে? কি যে বলেন প্রভু, আমি সামান্য নারী, এক হতভাগিনী কাঠকুড়ুনি। কেউই সামান্য নয় ভদ্রে। কোন আধারে যে কখন দেবতা আশীর্বাদ সঞ্চিত হয় তা কেউ বলতে পারে না। অবশ্য আমি ভেবেছিলাম যে এই পার্বত্য অরণ্যে আমি ছাড়া কোনো মানুষ নেই। ভয় পাবেন না প্রভু, আমি কখনো আপনাকে বিরক্ত করব না। আপনার সাধনায় কোনো বিঘ্ন ঘটাবো না। উত্তম। আচ্ছা, আমি তাহলে এখন স্থানান্তরে যাই। কাল থেকে নির্জলা উপবাসে আছি। বড়ই পিপাসার্ত এখন। দেখি কোথাও জল পাই কিনা। সে কি কথা, আপনি কেন যাবেন? একটু অপেক্ষা করুন প্রভু, আমি এক্ষুনি এক্ষুনি জল নিয়ে আসছি। এ কি সত্যি কাঠকুড়ুনি, নাকি আমার দৃষ্টি বিভ্রম এক ছলনাময়ী মায়া? নবআনন্দে জাগো, আজি নবরবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো, আজি নবরবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো, আজি। মহারাজ, মহারাজ ইন্দ্র, আবার সমূহ বিপদ উপস্থিত। কি ব্যাপার? মণিবর নারদ আবার কি সংবাদ নিয়ে এলেন? নারদ মুনি তো দিন রাত ঢেঁকি বাহনে চেপে স্বর্গ মর্ত পাতাল ঘুরে বেড়াচ্ছেন, আর নিয়মিত মহারাজ ইন্দ্রকে আজগুবি সব খবর শুনিয়ে উত্তেজিত করে যান। নারদের খবর আজগুবি? মেনকা, তুমি অপ্সরা শ্রেষ্ঠা হতে পারো, কিন্তু আমাকে ব্যঙ্গ করো না, নইলে আমার অভিশাপে আবার তোমাকে মনুষ্য জন্ম নিতে হবে।
তুমি আমাকে মিথ্যাবাদী বলবে আর আমি তা মেনে নেব? সংযত হন মণিবর। মেনকার চটুল বাক্যে আপনার এত ক্ষিপ্ত হওয়া উচিত নয়। মেনকা, দেবশ্রী নারদের কাছে ক্ষমা চাও এই মুহূর্তে। দেবর্ষি, আমার চপলতা মার্জনা করুন। আমি সত্যিই আপনার মনে আঘাত দিতে চাইনি। দয়া করে আমাকে অভিশাপ দেবেন না। শাপগ্রস্ত অপ্সরা হতে আর চাই না আমি। আপনি আমায় ক্ষমা করেছেন। করেছি, করেছি। এখন বিদায় হও। এবার বলুন মণিবর, কোন বিপদের সংবাদ দিতে এসেছেন? আবার এক নবীন সন্ন্যাসী গহন পার্বত্য অরণ্যে এক সুকঠিন তপস্যার প্রস্তুতি নিচ্ছে। এখনো বোঝা যাচ্ছে না তার মনোমাত্রা কি। নজর রাখুন দেবশ্রী। প্রতি মুহূর্তে তার ক্রিয়াকলাপের প্রতি নজর রাখুন, আর সেই মতো সঠিক সংবাদ দিন। তাই হবে দেবরাজ, আমি সব সংবাদই সংগ্রহ করছি। ওই তো প্রভু আমার ঝর্ণায় স্নান করে গাছতলায় নিজের আসনে বসতে চলেছেন। কি হয় এইসব তপস্যায় সাধনায়? সে তুমি বুঝবে না আমি। এখন আমার পথ ছাড়ো, অনেকটা বিলম্ব হয়েছে, ধ্যানে বসতে হবে। দুদিন কোথায় ছিলে? স্নান সেরে ফেরার পথে তোমাকে দেখতে যে পাইনি। দূরের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলাম। তা তোমার খাবার অসুবিধা হয়নি তো প্রভু? তা হবে কেন? ধ্যান ভগ্ন হওয়ার সময় প্রতিদিনই আসনের কাছে জল আর ফলের স্তূপ পেয়েছি যে। কাঠ কুড়িয়ে ফিরে তুমি যেসব রেখে গেছো তাও জানো। সত্যি জানো প্রভু? কি করে জানলে প্রভু? আমি তো নিঃশব্দে আসি। বোকামি, সন্ন্যাসীর যে তৃতীয় নয়ন থাকে তা তুমি জানো না? থাক সে কথা, এখন বলো কেমন আছো? আমার ভালোই কি আর মন্দই কি, কিন্তু তোমাকে দেখবার কি কেউ নেই? তোমার মা, তোমার বোন? আছে সবাই, কিন্তু আমাকে দেখে হবে কি? তারা কি আমায় চিরদিন বাঁচিয়ে রাখতে পারবে? আমি খুঁজি চিরদিন বাঁচবার পথ। মানুষকে আমি অমর করব। অপরাধ নিও না প্রভু। তোমার সঙ্গে তর্ক করার মতো বিদ্যে বুদ্ধি আমার নেই। তবু বলি, প্রাণ থাকে না বলেই তো প্রাণের জন্য এত দরদ। এখন আর দেরি নয়, ধরগো তোরা, হাতে হাতে ধরগো। এখন আর দেরি নয়, ধরগো তোরা, হাতে হাতে ধরগো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরগো তোরা, হাতে হাতে ধরগো। এইবার শুরু হবে আমার কঠিন সাধনা। হয় মন্ত্রের সাধন, নয় শরীর পাতন। আমি শেষ দেখতে চাই। কিসের শেষ প্রভু? এত কঠোরতার কি প্রয়োজন? অমরত্ব, অমরত্বের জন্য।
অমরত্বে আমাদের কি হবে প্রভু? লক্ষ লক্ষ বছর একজন মানুষ বেঁচে থাকবে, তাদের ক্লান্তি আসবে না? আমি সাধারণ মেয়ে, তোমার মতো জ্ঞান বুদ্ধি আমার নেই প্রভু, তাই ছোট মুখে যদি বড় কথা বলে ফেলি, দোষ নিও না। আমার মনে হয় মাত্র কয়েকটা দিনের, কয়েকটা মাসের বা কয়েকটা বছরের আয়ু মানুষের। ওই জন্যেই তো প্রভু জীবনকে আমরা এত ভালোবাসি, শুধু নিজের জীবনকে নয়, অন্যের জীবনকেও। জীবন ক্ষণিকের বলেই ভালোবাসার মানুষের জন্যে মানুষ নিজের প্রাণ তুচ্ছ করে বিপদের মুখে দাঁড়ায়। জীবনের আকাশে সারাক্ষণ মরণের হিংস্র বাজ পাখিটা ঘুরে বেড়ায় বলেই আমরা সবাইকে দুহাতে আঁকড়ে জড়িয়ে ধরে বসে থাকি। কি হবে প্রভু সেই অমরত্বে, যেখানে এই ভালোবাসা নেই, এই বন্ধন নেই, এই প্রেম নেই? তোমার কথাগুলো শুনতে ভালোই, কিন্তু এর বিপক্ষেও আমি অনেক যুক্তি দিতে পারি। জেনাহং নামৃতাং শাম তেনাহং কিং কুর্যাং, যাহাতে অমৃত নাই তাহা লইয়া আমি কি করিব? কিন্তু তোমাকে এসব বলে কি হবে? তুমি বুঝবে না। যাই হোক, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই করব। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার এখন শাঁখের করাতের মতো অবস্থা। না পারছি চোখ মেলে এই দৃশ্য দেখতে, না পারছি এই মানুষটাকে ফেলে রেখে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেতে। এখন উনি আসন থেকে উঠাই ছেড়ে দিয়েছেন। আগের মতোই আমি রোজ ফল পাকুড় এনে ওর পায়ের কাছে রাখি। উনি চোখ খুলে দেখেনও না, পাখিতে এসে সব ঠুকরে খেয়ে যায়। এমনকি উনি জল খাওয়াও বন্ধ করে দিয়েছেন। পাতার পাত্রে রোজ ঝর্ণার জল ভরে আনি, তা পাত্রেই শুকিয়ে যায়। প্রতিদিন ফুল তুলে ওর সামনে রাখি, অথচ উনি জানতেও পারেন না। যখন দুপুরে সূর্য মাথার ওপরে ওঠে, রোদের তাতে মাটি ফেটে যায়, তখন ওর গায়ে যাতে রোদ্দুর না পড়ে সেই জন্য নিজের আঁচলটা ধরে ছায়া ফেলি ওর মুখে। কিন্তু উনি কিছুই টের পান না, যেন ধ্যানমগ্ন মানুষটির কাছে রোদও যা, ছায়াও তা। কৃষ্ণপক্ষের রাতে যখন চারপাশে অন্ধকার ঘন হয়, তখন আমি সারা রাত জেগে বসে পাহারা দিই, পাছে সাপ বিছে ওকে না কামড়ায়। কিন্তু মনে হয় না ওর কোনো ভয় ডর আছে। এখন আমি করব কি? আমার সেবা যে বৃথা হতে চলল। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যাই বেলা, বয়ে যাই বেলা, আমার যাই বেলা।
এ কি, তোমার নাচের তাল কেটে গেল কেন মেনকা? এ কি, আমার সিংহাসনটা যেন দুলে উঠল। কি হচ্ছে এসব? ভূমিকম্প দেবরাজ, ভূমিকম্প! কি বলছেন দেবর্ষী? স্বর্গে ভূমিকম্প? বহুকাল তো এমন ঘটেনি। কিন্তু আজ ঘটেছে দেবেন্দ্র, কারণ এই তরুণ তাপসের কঠিন কঠোর তপস্যার প্রবল টানে স্বর্গ কেঁপে উঠেছে। কি উপায় দেবর্ষী? একটাই উপায় আছে মহেন্দ্র, একমাত্র উপায়। মেনকা। এইসব বিপদ থেকে রক্ষার একমাত্র পথ মেনকাকে আবার মর্তে পাঠানো। আমি পারবো না দেবরাজ, আমাকে মার্জনা করুন। হাজার হাজার বছর ধরে এই একই কাজ করে করে আমরা অপ্সরারা ক্লান্ত দেবরাজ। আর তাছাড়া সুররাজ, স্বর্গের অস্ত্রে মর্তের মানুষকে যদি পরাস্ত করেন তবে তাতে স্বর্গের পরাজয়। মানবের মরণবাণ কি মানবের হাতে নেই? বসন্তে ফুল গাছে আমার গায়ের মালা হইল প্রাণে দুঃখের ভালা আগুন জ্বালা বসন্তে ফুল গাছে আমার গায়ের মালা হইল প্রাণে দুঃখের ভালা আগুন জ্বালা বসন্তে ফুল পিছের বাড়ি ফুলের ঘরে পিছের আইতে ঘরে পিছের বাড়ি ফুলের ঘরে পিছের আইতে ঘরে মনে বাজানো আমার বদনানা বসন্তে ফুল গাছে আমার জয়ের মালা হইল প্রাণে দুঃখের হারা আগুন জ্বালা বসন্তে ফুল গাছে। এ কি? এ তো ভারী আশ্চর্য। এখন তো বসন্তকাল নয়, অথচ হঠাৎ গাছে গাছে রং বেরঙের ফুল ফুটে উঠেছে। সবুজ নতুন পাতায় পাতায় ডালগুলো ভরে গেছে। আর বসন্তকালের মতোই মাঝে মাঝে দক্ষিণা বাতাস ফুলের মিষ্টি গন্ধ বয়ে নিয়ে আসছে। হঠাৎ কি হলো আজ? ওই গাছে অশোক ফুলের মঞ্জরি দেখে হাত দুটো এমন অবাধ্য হয়ে উঠছে কেন? এ কি, আমি আমার অজান্তে ওই অশোক মঞ্জরি আমার খোঁপায় গুঁজে নিয়েছি। মনটা এমন চঞ্চল হয়ে উঠল কেন? ইচ্ছে করছে বহুদিন ধরে তুলে রাখা কুসুম ফুলের রঙে চোবানো নতুন শাড়িটা পরে আসি। এ কি, প্রভুর তপস্যা শেষ হয়ে গেছে, আসন ছেড়ে উঠে পড়েছেন দেখছি। প্রণাম প্রভু। মঙ্গল হোক। কে তুমি ভদ্রে? সে কি প্রভু, আমায় চিনতে পারছো না? আমি যে এই বনের কাঠকুড়ুনি। তুমি, তুমি সে? এত বদলে গেছো, যেন তোমায় চেনা যায় অথচ চেনা যায় না। যেন তুমি এমনই একটা জানা সুর যার পদগুলি মনে পড়ছে না, অথবা তুমি যেন এমন একটি ছবি যা এতকাল কেবল রেখায় টানা ছিল। অজানা এক চিত্রকর আজ কোনো খেয়ালে তাকে রঙে রঙে ভরিয়ে দিয়েছে। তোমার খোপায় গোজা অশোক মঞ্জুরি, তোমার পরনের শাড়িতে কুসুম ফুলের রং, নারীর এত রূপ আমি আগে কখনো দেখিনি ভদ্রে। এমন করে আগেও কেউ কোনোদিন এই হতকুচ্ছিত কাঠকুড়ুনিকে সুন্দর বলেনি। আমার সামান্য জীবন আজ পরিপূর্ণ হলো। আবার আমার প্রণতি গ্রহণ করো। আমার ভেতরটায় এরকম অনুভূতি কেন হচ্ছে? কেন মনে হচ্ছে গায়ে আমার পুলক না গেছো
না, এ অন্যায়, এ পাপ। এত কাল ধরে যে সাধনা করেছি, এ হলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা। না, কিছুতেই না। আমি কিছুতেই পথভ্রষ্ট হব না। কোনো নারীর মোহিনী মায়া আমাকে ব্রতচ্যুত করতে পারবে না। চলে যাও, দূর হয়ে যাও আমার সামনের থেকে। আর যেন কখনো তোমাকে এখানে না দেখি। প্রভু, আমি কি অপরাধ করেছি? এ কি করলাম? এই স্নেহবঞ্চিত দুর্ভাগিনী দরিদ্র মেয়েটির সঙ্গে অকারণে দুর্ব্যবহার করলাম। ওর কি দোষ? অপরাধ যদি কিছু হয়ে থাকে, সে আমার অসংযমের মধ্যেই লুকিয়েছিল পাপের বীজ। তার জন্য ও দোষী হবে কেন? ভদ্রে, হঠাৎ উত্তেজিত হয়ে আমি তোমাকে কটু কথা বলেছি। আমাকে ক্ষমা করো। এই বন্ধন ছিন্ন করব এমন মনের জোর আমার হারিয়ে যাচ্ছে। সারাক্ষণ ধরে প্রার্থনা করছিলাম প্রভু যেন কখনো এই বন ছেড়ে অন্য কোথাও না যান। কিন্তু যেই তিনি রাজি হলেন, তারপর থেকেই মনের মধ্যে কেবলই একটা সংশয়ের ছায়া ঘনিয়ে উঠছে। আমি কি ঠিক করলাম? অত বড় একজন সাধক মানুষ কত কৃচ্ছ সাধন করে তপস্যা করছেন, আমি তার সাধন পথের কাঁটা হয়ে উঠলাম। জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে। জয় করে তবু ভয় কেন তোর যায় না, আশার আলোয় তবুও ভরসা পাই না, আশার আলোয় তবুও ভরসা পাই না। মুখে হাসি তবু চোখে জল না শুকায় রে, হায় ভীরু প্রেম হায় রে। জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে। জয় করে তবু ভয় কেন তোর যায় না। আশ্চর্য, অদ্ভুত! এমন অপরূপ সকাল আমি কোনো দিন দেখিনি। চারপাশে বসন্তের বর্ণালী মহোৎসব, প্রভাতী সূর্যের সোনালি রৌদ্রে যেন নতুন জীবনের ইঙ্গিত। মনে হচ্ছে এতকাল যেন এক অলীক লক্ষ্যের দিকে ছুটে গেছি। যেন মোহনিদ্রায় আচ্ছন্ন ছিলাম এতদিন, আজ তার অবসান। কিন্তু সে কই? কোনোদিন তো এত দেরি করে না। যাক, ওই তো আসছে। প্রণাম প্রভু, এই নাও জল আর ফলমূল। এ কি, তোমার চোখের কোণে কালি? রাতে ঘুম হয়নি বুঝি? কি জানি, হয়তো হয়নি। না না, ভালো কথা না। ঘুমোবে, নিশ্চিন্তে ঘুমোবে। আর তো তোমার কোনো চিন্তা নেই। এখন থেকে তো আমি এখানে থেকেই সাধন ভজন করব। কি, খুশি তো? তুমি এখানে থাকলে অরণ্যভূমি পবিত্র হয়ে উঠবে প্রভু। তবে আমার একটা কথা ছিল। একটা কেন, হাজার কথা বলো। তোমার মধুমাখা কথা শুনবো বলেই তো থেকে গেলাম। প্রভু, আশীর্বাদ চাই। আশীর্বাদ? কোনোদিন তো আশীর্বাদ চাওনি, আজ হঠাৎ কেন? আমি বহুদূর দেশে যাব সাধনা করতে প্রভু। সাধনা করতে? বাহ, চমৎকার! এই সাধনা তো আমরা দুজনে এখানে থেকেই একসঙ্গে থেকে করতে পারি। তা হয় না প্রভু। তোমার সাধনা আর আমার সাধনা এক নয়। এ আমার একার সাধনা। বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। যাও, তোমার সাধনা সিদ্ধ হোক। আমার যাবার বেলা
যাবার বেলায় পিছু ডাকে বাদল প্রাতের উদাস পাখি উঠে ডাকে বনের গোপন শাখে শাখে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ভাগে ভাগে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে আর ঠেকাবার উপায় নেই মহারাজ, ওই তরুণ তাপসের সাধনা সিদ্ধি হতে চলেছে। কি আশ্চর্য! আমরা সবাই হেরে গেলেন। ঋতুরাজ বসন্ত, মদনদেবের পঞ্চস্বর সব ব্যর্থ হলো। এমনকি ওই অরণ্যবাসিনীও হেরে গেল। না সুররাজ, ওই নারী হারেনি, বরং তারই আত্মত্যাগের মূল্যে নবীন সন্ন্যাসীর তপস্যা সার্থক হয়েছে। ওই মর্তমানবীর কাছে স্বর্গের অপ্সরারাও পরাজিত হয়েছে। ওই সামান্য কাঠকুড়ুনির আত্মত্যাগের মহিমায় আমরা ম্লান হয়ে গেছি মহেন্দ্র। চলুন যাওয়া যাক ওই তরুণ তাপসের কাছে। প্রণাম দেবরাজ, প্রণাম দেবর্ষি। স্বর্গের অধিকার তুমি লাভ করেছ। তাহলে আর স্বর্গে প্রয়োজন নেই। সে কি কথা! অমরত্বে আর স্বর্গে প্রবেশের অধিকারের জন্যই তো এত কৃচ্ছ সাধন করেছো তুমি। সাধনায় সিদ্ধিলাভের পর বলছো এসবে তোমার প্রয়োজন নেই। তার কারণ স্বর্গ কিংবা অমরত্বের চেয়েও মহত্তর কিছু সন্ধান আজ পেয়েছি। স্বর্গের চেয়েও মহত্তর? নারদ, অমরত্বের চেয়েও শ্রেয়তর? কি তার নাম? তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। প্রেমই মানুষকে মৃত্যুঞ্জয় করে তোলে। ভালোবাসা এই মাটির পৃথিবীতে স্বর্গকে সৃজন করে। এ তো বড় নতুন কথা শুনলাম। প্রেমের জন্য তুমি সাধনার সিদ্ধিও চাও না? তাই তো চাইছি দেবর্ষি, আমার তপস্যা সিদ্ধির ফলটিকেই তো চাইছি দেবরাজ। কি চাও? এই বনের কাঠকুড়ুনিকে, আমার সাধনা সিদ্ধির জন্য যে দূর দেশে চলে গেছে তাকে। তথাস্তু, তাই হবে। আমি মায়াবলে এখনই তাকে তোমার কাছে হাজির করছি। প্রণাম প্রভু। না, আর প্রভু নয়, প্রিয়। আমার প্রভুই আমার প্রিয়, আমার দেবতাই আমার প্রেমিক। প্রেম আর পূজা আমার কাছে আজ এক হয়ে গেছে। প্রভু আমারো প্রিয় আমারো পরম ধন হে, চিরপথের
পরম ধন হে। তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে। নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ও গো সবার, ও গো আমার বিশ্ব হতে চিত্তে বিহার। অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। প্রভু আমার প্রিয়